টাইমে এই সময়ে আমরা কেউ এইভাবে ওপেন মিটিং করবো এটা খুব দূর ছিল। তবে সবাই ভয় পলাতক ছিল, আমাদের থাকা অবস্থায় আন্দোলন শুরু এবং আন্দোলনের মুখী ভাইব্রেশন চন্দ্রগঞ্জ বলেন, ডিগ্রি কলেজ বলেন, লক্ষ্মীপুর বলেন আর সারা বাংলাদেশ বলেন, মানুষ ছিল রাজপথে। আর রাজপথ ছিল খুব উত্তপ্ত। সামনে 1 জুলাই আসতেছে, আমরা দেশব্যাপী 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই মুহূর্তে সম্পূর্ণ প্রস্তুতি থাকি যেন ফ্যাসিস্ট যেভাবে বিদায় দিয়েছে, ফ্যাসিস্ট যেভাবে অত্যাচার করেছে, ফ্যাসিস্ট যেভাবে নির্যাতন করেছে, খুন করেছে, খুন করেছে, ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে আর হবে না। ফ্যাসিবাদের মৃত্যু হয়েছে, ফ্যাসিবাদের দাফন হয়েছে। কোনোভাবে ওই ফ্যাসিবাদ মাথা ছাড়া দিয়ে উঠে এই প্রজন্মকে, আপনাকে আমাকে ধ্বংস করবে, সেই সুযোগ বাংলাদেশের মাটিতে আর হবে না। এই ক্ষেত্রে যারা আজকে বিদায়ী ছাত্র ছাত্রী এই প্রজন্ম, তাদের দায়িত্ব সবচেয়ে বেশি। মায়ের সঙ্গে রাজপথে এসেছিল, যারা স্কুলে পড়তো, এসএসসি পরীক্ষা দিচ্ছে, আজকে যারা এসএসসি পরীক্ষা দিবে, এরা মাঠে খুব সরব ছিল। মা বাবার হাত ধরে মাঠে আন্দোলন করার জন্য মাঠে এসেছে। সে আন্দোলন করতে গিয়ে শুধু লক্ষ্মীপুরে নয়, সারা বাংলাদেশে হাজার হাজার ছাত্র জনতাকে তারা হত্যা করেছে। ইভেন হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ খুন করেছে, শিশুদেরকে খুন করেছে, নারীদেরকে খুন করেছে, সাধারণ মানুষকে খুন করেছে। কখনো তারা চিন্তা করেছিল এই ক্ষমতা কিন্তু চালিয়ে যেতে হবে, আরো যদি রাজনীতি হয়, আরো যদি রক্ত শোষণ করতে হয়। হাসিনা সেখানেও চিন্তা করে নেয়, চিন্তা করে নেয় প্রয়োজনে অ্যাবসলিউট পাওয়ার যেটা বলেছিল, ওই পাওয়ারটাকে অ্যাবসলিউট করে, কিন্তু ক্ষমতায় তার থাকতে হবে। এই গণবাসনা নিয়ে হাসিনা জুলাই আন্দোলনে ছাত্রদের, ছাত্রীদের, নারী, পুরুষ, শিশু সবার উপর এই নির্যাতন, এই দুঃশাসন তারা রেখেছে।